নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জয়ের রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সবার সাথে শেয়ার করতে চলেছি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি চিলি সোয়াবিন। চিলি সোয়াবিন তো আপনারা অনেকেই বাড়িতে তৈরি করে থাকেন, তবে একবার আমার মতো করে করবেন, দেখবেন পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু চিলি সোয়াবিনটা খেতে দুর্দান্ত লাগছে। যে কোনো নিরামিষের দিন আপনারা এটা তৈরি করতে পারেন, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আর যারা পেঁয়াজ রসুন খান না, তারা তো বাইরে রেস্টুরেন্টে চিলি সোয়াবিনটা খেতে পারেন না, তারা অতি অবশ্যই আমার এই রেসিপিটা দেখবেন খুব সহজেই আপনারাও বাড়িতে তৈরি করে নিতে পারছেন। তাহলে চলুন আর কথা না বাড়ি ঝটপট শুরু করি আজকের রেসিপি ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন, আর প্রথমবার আমার চ্যানেলে আসলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করে দিই আজকের রেসিপি। তো চিলি সোয়াবিন করার জন্য দেখুন, প্রথমে একটা বাটিতে আমি 100 গ্রাম মতো সোয়াবিন নিয়ে নিয়েছি। আর এই চিলি সোয়াবিনে আমি দেবো ক্যাপসিকাম। তো একটা বড় সাইজে ক্যাপসিকামকে একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর দুটো টমেটোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা। আর টমেটো কাঁচা লঙ্কাটার একটা মিহি পেস্ট আমি করে নেব। তো প্রথমে আমি সোয়াবিনটাকে একটু ভাপিয়ে নেব, নুন জল দিয়ে একটু ভাপিয়ে নিচ্ছি। চলুন প্রথমে আগে নুন জল দিয়ে ভাপিয়ে নিই। তো নুন জল দিয়ে ভাপানো হয়ে গেছে, তো সেই ভাপানো সোয়াবিনটা আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। তো ওই ভাপানো সোয়াবিনের মধ্যে 4 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিচ্ছি, আর দেবো 1 টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো। তো একটু ভাপানোর সময় একটু আমি লবণ দিয়ে ভাপিয়েছি, তাই এখানে আর লবণ ইউজ করলাম না। দিয়ে ভালো করে কোট হিসাবে কোটিং করে নিচ্ছি, ভালো করে আমি হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি, যাতে কর্নফ্লাওয়ারটা পুরো সোয়াবিনের গায়ে লেগে যায়। এই একটা একটু আঠালো আঠালো ভাব হবে, কোট হিসাবে আমি ওটাকে ব্যবহার করছি। তো চলুন ভালো করে মাখিয়ে নিই, আপনারা চাইলে চামচের সাহায্যে মাখিয়ে নিতে পারেন। তো আমার এগুলো মাখানো হয়ে গেল, চলুন এরপর ঝটপট করে এটাকে তেলে ভেজে নিই। তো একটা কড়াইয়ে আমি রিফাইন অয়েল মানে সাদা তেল নিয়ে নিয়েছি, আর ডিপ ফ্রাই হবে তো সেই মতনই তেল নিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে, এরপর ওই সোয়াবিনগুলো তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। যেহেতু একটু চিটচিটে ভাব হচ্ছে, তাই জন্য আমি চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি, একটা একটা করে দিয়ে দিলাম। তো সবগুলো একসাথে ভাজবো না, যতটা তেল দিয়েছি কিছুটা পরিমাণ প্রথমে হাফ সোয়াবিন একটু ভেজে নিচ্ছি। তো এটা একটু লাল করে ভাজবো, দু পিঠটা লাল করে ভাজা হয়ে গেলে তারপরে আপনারা তুলে নিতে পারবেন। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাই রাখিনি, লো টু মিডিয়াম আঁচেই রেখেছি। হাই ফ্লেমে রাখলে সোয়াবিনগুলো তাড়াতাড়ি পুড়ে যাওয়ার ভয় থাকবে, তাই জন্য লো টু মিডিয়াম আঁচে রেখে আপনারা ভাজবেন। তো ওই পিঠটা ভালো করে একটু ভাজা হয়ে গেছে, তাই আমি উল্টিয়ে দিলাম। তো দেখুন আমার কিন্তু কথা বলতে বলতে ভালোই ভাজা হয়ে গেছে, লাল লাল রং ধরে গেছে, ব্যাস। এরপর চলো সোয়াবিনটা তুলে নিই। তো সোয়াবিনগুলো ভেজে তুলে নেওয়ার পর যে তেলটা রয়েছে ওই তেলের মধ্যে এবার এই ক্যাপসিকামগুলো কেটে রেখেছিলাম, টুকরো করে রেখেছিলাম ক্যাপসিকামে, সেইগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এটাতে হলুদ দেবো না, সবুজ জিনিস তো, তাই হলুদ ছাড়াই করছি। আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবো, ক্যাপসিকামে হলুদ না দেওয়াই ভালো। তো এটা একটু ওই 2-3 মিনিট একটু হালকা আছে ভেজে নেবো, খুব বেশি ভাজবো না, ক্যাপসিকাম ভাজলে আবার তার গুণ চলে যায়। তো দেখুন 2-3 মিনিট একটু নাড়াচাড়া করার পর কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, ব্যাস এগুলো ভাজা হয়ে গেল। চলুন চটপট করে এগুলোকে এবার তুলে নিই তেল থেকে। এরপর তেলের মধ্যে আমি ফোড়ন দিচ্ছি। তো একটা শুকনো লঙ্কাকে টুকরো করে তেলের মধ্যে দিয়ে দিলাম, আর 1/4 আমি 5 ফোড়ন দিচ্ছি। দিয়ে এটাকে একটু ফোড়নটা 1-2 মিনিট একটু ভেজে নিচ্ছি। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম ওই টমেটো আর কাঁচা লঙ্কার যে বললাম দেখিয়েছিলাম যে টমেটো কাঁচা লঙ্কা সেই মিহি পেস্ট করে নিয়েছি, সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাতে একটু নাড়াচাড়া করে দিয়ে একটু সামান্য মানে ওই হাফ টেবিল স্পুন নয় 1/4 মতন একটু হলুদ গুঁড়ো দিলাম, জাস্ট একটু কালার আসার জন্য। আপনারা চাইলে হলুদটা অ্যাভয়েড করতেও পারেন। তো দিয়ে একটু 3-4 মিনিট একটু ভাজা ভাজা হয়ে যাক মশলাটা। তো দেখুন মশলাটা অনেকটাই ভাজা হয়ে গেছে, আপনি কিন্তু তেল ছেড়ে দিয়েছে। মশলা থেকে যখন অটোমেটিক তেল ছেড়ে যায় তখনই বুঝবেন কিন্তু মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। আর সেরকম তো কিছু দিইনি, জাস্ট টমেটোটা একটু নাড়াচাড়া করে নিলাম তেলের মধ্যে। আর এটাতে আর একটু দিচ্ছি ডার্ক সোয়া সস, 1 টেবিল স্পুন মতো ডার্ক সোয়া সস দিয়ে দিচ্ছি।
আর দেব টমেটো কেচাপ, টমেটো সস 2 টেবিল স্পুন মতো টমেটো সস দিয়ে দেবো, আর 1 টেবিল স্পুন মতো ভিনিগার দেবো। তো টমেটো সস যেটা দিচ্ছি সেটা কিন্তু যেটা লেখা থাকবে দেখবেন নো অনিয়ন নো গার্লিক, সেই রকম টমেটো কেচাপ যারা পেঁয়াজ রসুন খান না একদমই, তো আমি সেই টমেটো সসটা ইউজ করলাম। তো দিয়ে এটা একটু নাড়াচাড়া করে নিলাম, দিয়ে এটাতে একটু জল দিয়ে দেবো, নাহলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকবে। তো এটা জল দিয়ে ওই 1-2 মিনিট একটু ফুটিয়ে নিই ভালো করে, যেহেতু সসগুলো দিলাম তো তাই বেশিক্ষণ ফোটানো দরকার নেই, জাস্ট 1-2 মিনিট একটু ফুটে গেলেই হবে। একটু ফুটে যাওয়ার পর স্বাদ মতো লবণ আর স্বাদ মতো একটু চিনি দিলাম, যেহেতু সোয়া সসটা একটু লবণ লবণ ভাব থাকে, তো সেই বুঝে আপনারাও কিন্তু লবণটা দেবেন। আর চিনিটা আমি দিলাম, আপনারা যদি চান সেক্ষেত্রে চিনিটা অ্যাভয়েড করতেও পারেন। আর যারা ঝাল ঝাল খেতে চাইছেন তারা তো সেক্ষেত্রে চিনি দেওয়া দরকার নেই। তো এবার দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ার, 2 চামচ মতো কর্নফ্লাওয়ার জলে গুলে, সেই কর্নফ্লাওয়ারটাই এটার মধ্যে বা এই কারিটার মধ্যে দিয়ে দিলাম, তাহলে একটু ঘনত্ব ভাবটা আসে। তো ব্যাস, চিলি সোয়াবিনের সসটা তো রেডি হয়েই গেল। এরপর সোয়াবিনটা যে ভেজে রেখেছিলাম, সোয়াবিন আর ক্যাপসিকামটা এই সসটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ওটা 1 মিনিট মতো একটু ফুটিয়ে নেবো জাস্ট, তাহলেই হবে। আর উপরে সবশেষে একটু কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। ব্যাস, আমার কিন্তু চিলি সোয়াবিন একদমই রেডি। কাসুরি মেথি দেওয়ার পরে ওই জন্য বললাম 1 মিনিট একটু জাস্ট ফুটিয়ে নেবো, ব্যাস তাহলে কিন্তু আর বেশি ফোটাবো না, হয়ে এসেছে। একটু ঝোল ঝোল রাখলাম, ঝোলটা কিন্তু অটোমেটিক টেনে যাবে। ব্যাস, আমার কিন্তু চিলি সোয়াবিন একদম রেডি। তো যে কোনো নিরামিষের দিন আপনারা বাড়িতে এটা তৈরি করে খেতে পারেন, খেতে বন্ধুরা অসম্ভব সুন্দর হয়। দেখতে পেরে কত সহজ পদ্ধতিতেই করলাম। এইভাবে বাড়িতে একবার যদি আপনারা তৈরি করেন তাহলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে পেঁয়াজ রসুন ছাড়া একটা নিরামিষ পদ্ধতিতে হয়েছে। তো আজকের রেসিপি বন্ধুরা ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দেবে, আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না যে কেমন লাগলো আজকে। তো নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাই, পুরনো বন্ধু চ্যানেলের পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার পরিবারের সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ রইল। তো একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছে, উপর থেকে একটু ধনে পাতা কুচি দিয়ে। দেখতে দেখুন কত লেবু লাগছে না, খেতে বন্ধুরা সত্যিই অসম্ভব সুন্দর হয়। অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। তাহলে চলুন বন্ধুরা, আজ আসি। আর হ্যাঁ, এটা রুটি, পরোটা, চাপাটি, যে কোনো ফ্রায়েড রাইস, পোলাও সবার সাথে কিন্তু খেতে পারবেন আপনারা, খেতে সত্যিই সুন্দর হয়। তো আজ আসি, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।